আমাদের বাড়ির বিয়ের ভিডিও দেখার জন্য সবাই তো অনেক অনেক অপেক্ষায় আছে। অবশেষে কিন্তু আজকে থেকে আপনাদেরকে ব্লগ দেওয়া শুরু করলাম। ছেলেটা অসুস্থ ছিল, যার কারণে আপনাদেরকে কোনো রকম ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তাছাড়াও আমার গলার কণ্ঠস্বর শুনে হয়তো বুঝতে পারছেন আমিও অসুস্থ। আমারও তো অনেক অনেক ঠান্ডা লেগে গেছে। কি আর করার, এইভাবে আপনাদেরকে ব্লগ ভিডিও দিলাম আজকে। আজকের এই ভিডিওটি হলো মেহেন্দির অনুষ্ঠানের দিন। গায়ে হলুদের আগের দিনে আমরা মেহেন্দির অনুষ্ঠান করেছি। আমাদের মেহেদি পরানোর জন্য একটা আপু এসেছিল। সে তো এই যে সন্ধ্যার পর থেকে দেওয়া শুরু করে দিয়েছে সবাইকে মেহেদি পরানো। আপুর হাতের মেহেদি দেওয়া অনেক অনেক সুন্দর। মেহেন্দি পরানো প্রথমে বাচ্চাদেরকে দিয়ে শুরু করানো হয়েছে। এদিকে যে মেহেন্দি অনুষ্ঠানের জন্য ডেকোরেশন করা হয়েছিল, এখানে আমার ঘর থেকে একটা কার্পেট বিছিয়ে নিলাম। ডেকোরেশন লোকেদের কার্পেট তেমন সুন্দর না, পরে আমি আমার ঘর থেকে কার্পেট এনে বিছিয়ে দিলাম এখানে। এতে কিন্তু আগের থেকে দেখতে অনেকটা সুন্দর ছিল। অবশ্য ফটোশুট করছিল। আর আজকের দিনে কিন্তু বক্স এগুলো চলে এসেছে। আজকে থেকে সাউন্ড বক্স, ক্যামেরাম্যান সবই চলে এসেছে। এদিকে এই যে দেখুন সবাই হাতে হাতে কি সুন্দর কাজ করছিল। এগুলো সবই বাবুর্চি। আর বাবুর্চি কিন্তু আলাদা করে কোথাও থেকে ভাড়া করা হয়নি। এগুলো সবই আমাদের পরিবারের মানুষ। আজকে থেকে তো সমস্ত কাজই শুরু হয়ে গেছে। আবার এই যে আরেকদিকে বাচ্চারা কি সুন্দর নাচানাচি করছিল। আমার লাইফের ফার্স্ট টাইম হয়তো এত বড় বিয়ের অনুষ্ঠান দেখছি আমি। আর হ্যাঁ, আমাদের দেখতে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমরা সবাই কিন্তু একই রকম সাজ দিয়েছি, একই রকম ড্রেস, একই রকম জুয়েলারি, সবকিছু একই রকম পরেছি। সবাই মিলে তো আমরা আজকে অর্গানিক মেহেদি লাগাচ্ছিলাম। এই মেহেদি গুলো দিতে যেমন সুন্দর হয়, তেমন কালারটা আরো বেশি সুন্দর হয়। মেহেদি দেওয়াটা অনেক বেশি সুন্দর হয়। সারা রাত যাবত তো আমাদের অনেক অনেক মেহেদি পরে দিয়েছে। ঢাকার মধ্যে করে নেই মেহেন্দিতে পরানোর জন্য, তার জন্য সুন্দর একটা ড্রেস বের করে থেকে এই জামাটায় আমার মেয়েকে দিয়ে মেহেন্দি লুক দিব। ড্রেসটা পরানোর পর আমার মেয়েকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমার মেয়েকে আনার পরে ফটোশুট করে নিচ্ছিলাম সবাই মিলে। ক্যামেরাম্যানও তো সুন্দর করে তাকে ফটোশুট করে নিল। আর আমার মেয়েটাও লক্ষ্মী বাচ্চা, একদমই কিচ্ছু বলে না, একটু কান্নাকাটি নেই মাশাআল্লাহ। আরেকদিকে কালকে দই পাতা হবে, যার কারণে ড্যাগ গুলো সব বসিয়ে নিল। এই যে এতগুলো ড্যাগের মধ্যে দই পাতা হবে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, যার কারণে কিন্তু এত ধুমধাম করে অনুষ্ঠান করা হচ্ছে। এদিকে আমার ননদকে মেহেদি পরানো হচ্ছে আর ক্যামেরাম্যান ভিডিও করছিল। সব মেয়েরই কিন্তু এটা স্বপ্ন, এরকম ধুমধাম করে বিয়ে হবে। আমার ননদের স্বপ্ন হয়তো পূরণ হয়েছে। আর ওর পাশাপাশি আমরা অনেক অনেক মজা করেছি। আমরা সবাই মিলে মেহেদি পরছিলাম আর গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এই তো ব্রাইডের হাতের মেহেন্দি পরানো হয়ে গেছে। মেহেদি পরানোটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার কাছে সব থেকে অর্গানিক মেহেদি গুলো বেশি ভালো লাগে। এই তো মেহেদি আর্টিস্টের হাতের মেহেদির কালার দেখেই হয়তো বুঝতে পারছেন কত বেশি সুন্দর কালার। এই যে আমার ননদকে খাইয়ে দিচ্ছিল। সে যেহেতু 2 হাত ভর্তি মেহেদি পরেছে, আবার পার্লারে সেজেছে, সেজন্য আমার শাশুড়ি মা এখানে তাকে খাইয়ে দিচ্ছিল। এই দৃশ্যটা দেখে কষ্টই লাগছিল সত্যি। এদিকে মেহেদি আর্টিস্ট আপু হাত ব্যথা হয়ে গেছে সবাইকে মেহেদি পরাতে গিয়ে। পরে আমার ছোট বোনকে বললাম তুই আমার এক হাতে মেহেদি পরিয়ে দে। এতে মেহেদি পরানো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, যেহেতু প্রায় রাত 12টার বেশি বেজে গিয়েছিল, যার কারণে একটু তাড়াতাড়ি করে মেহেদি পরে নিচ্ছিলাম আমরা। আর আপনারা সবাই বলছিলেন বিয়েতে আমার মা এসেছে কিনা। এই তো মেহেদি অনুষ্ঠানের দিনে কিন্তু আমার মা এসেছিল। আর আমার মায়ের কাছে আমার মেয়েকে সবসময় দিয়ে রাখতাম, এই জন্যই কিন্তু এত বেশি মজা করতে পেরেছি। আরেকদিকে এত রাতে গুড্ডুর বাবাও চলে এসেছে। মেহেদি অনুষ্ঠানের রাতের বেলায় গুড্ডুর বাবাও চলে এসেছিল। যাই হোক, আমরা পরিবারের সবাই এক জায়গায় হয়েছি। আর আজকে ছিল মেহেদি অনুষ্ঠানের ভিডিও। চলে আসবো আবারও গায়ে হলুদের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।